দর্শক আসসালামু আলাইকুম। কোলা ইউনিয়ন পরিষদ থেকে আপনাদের সাথে আছি আমি নাজনীন। আপনারা জানেন যে 5ই আগস্টের পর কেমন চলছে ইউনিয়ন সেবা সেই বিষয়ে আমরা বিভিন্ন উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়নগুলিতে যাচ্ছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে জনপ্রতিনিধিরা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন। আপনারা বিগত দিন থেকেও আমরা আপনাদের দেখাচ্ছি এবং জানাচ্ছি যে বিভিন্ন ইউনিয়নে কিন্তু জনপ্রতিনিধি অনুপস্থিত হলেও এই সিরাজদি খান উপজেলার কোলা ইউনিয়নে যে জনপ্রতিনিধি আছেন তিনি কিন্তু কার্যক্রম করছেন স্বাভাবিকভাবেই। এই ইউনিয়নের চেয়ারম্যান জনাব AHM সাইফুল ইসলাম, যিনি আসলে এই ইউনিয়নের সার্বিক কার্যক্রম স্বাভাবিকভাবে করার জন্য এবং যেহেতু তিনি জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান, যেহেতু তিনি নির্বাচনের আগে জনগণকে অনেক কমিটমেন্ট করেছেন এবং তার মধ্য থেকে তার দায়বদ্ধতা আছে, সেসব বিষয় নিয়ে তিনি কাজ করতে চাচ্ছেন এবং আগামীতে এই ইউনিয়নটিকে আরেকটু সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তৈরি করতে চাচ্ছেন। সেই সব বিষয়ে তার যে পরিকল্পনা, আজকে আমরা তার সাথে কথা বলবো। কেমন চলছে ইউনিয়ন পরিষদ? জি আলহামদুলিল্লাহ, আমাদের কোলা ইউনিয়ন স্বাধীনতার পর থেকেই আমাদের এই ইউনিয়নে তেমন কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। আমরা দলমত নির্বিশেষে ইউনিয়নের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসতেছি। আর বিশেষ করে আমি 26শে ডিসেম্বর 2021-এ নির্বাচিত হওয়ার পর থেকে যতটুকু দেখেছি যে আমার ইউনিয়নে এমন মাসও গেছে যে 3 মাস 4 মাসে একটা মামলাও কোর্টে হয়নি। দু একটা জিডি হয়েছে, যেটা হতেই পারে দেশে এবং গ্রামে দু একটি কারণে, কিন্তু 4 মাস 5 মাস চলে গেছে, কোনো মামলা হয়নি। কারণ হচ্ছে এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, একেবারে স্বাধীনতার পর থেকেই এই অবস্থাটা বিরাজ করতেছে। এখন কি অবস্থা? এখন যদিও আমরা অনেকেই বলে থাকি যে 5ই আগস্টের পরে দেশে একটা নতুন একটা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আরেকটি রাজনৈতিক একটা পরিবর্তন এসেছে, সেটা আমার সিরাজদি খানেও এসেছে। সেটা বিশেষ করে আমার কোলা ইউনিয়নে যে রাজনীতি কারণ বা বিগত দিনের সরকারের কিছু নিয়ে যে বিশৃঙ্খলা, এটা আমার কোলা ইউনিয়নে নাই। তো আমরা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে সুন্দরভাবে ইউনিয়ন পরিচালনা করে যাচ্ছি। আসলে বাংলাদেশ যেভাবে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে গিয়েছি অন্যান্য দেশের তুলনায়, এর মূল কারণ হচ্ছে আমাদের যে প্রবাসী ভাইয়েরা। এটা দেশ গঠনের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে প্রবাসীরা। সেই প্রবাসীরা আপনার রেমিটেন্স পাঠাচ্ছে এবং আমরা দেখেছেন যে 5ই আগস্টের পরে প্রবাসী ভাইয়েরা একটা স্ট্রাইকের মতো করেছিল, দেশ যদি স্বাভাবিক বা ভালো না হয় তাহলে আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেব। দেখা যাচ্ছে 5ই আগস্টের পরে তারা যেভাবে রেমিটেন্স পাঠাইছে, দেশের অর্থনীতির চাকা নতুনভাবে ঘুরে দাঁড়িয়েছে। তো গার্মেন্টসগুলোকেও যদি আমরা ওইভাবে সার্বিকভাবে সহযোগিতা করতে পারি, গার্মেন্টস সেক্টর, প্রবাসী মন্ত্রণালয় বা প্রবাসীদের সহযোগিতা করতে পারি, তো এই দেশ অন্যান্য দেশের তুলনায় খুব দ্রুত উন্নত দেশে পরিণত হবে। যেখানে আমাদের স্মার্ট যুব সমাজ আছে, তাদেরকে নিয়ে অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসাথে কাজ করে যাব। আর আমার কোলা ইউনিয়নে বিগত দিনে আমি প্রায় 20 কোটি টাকার কাজ করেছি। এছাড়াও প্রায় 4 থেকে 5 কোটি টাকার কাজ আমার চলমান আছে, যেগুলা আশা করতেছি যে এই সরকারের আমলে, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের যে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আমলেও এই কোলা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। পাশাপাশি কোলা ইউনিয়নের সবাইকে নিয়ে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আমাদের যে লক্ষ্য নিয়ে আমি এই কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, সেই লক্ষ্য অর্জনে আমি সবাইকে পাশে চাই। সবাইকে নিয়ে এই কোলা ইউনিয়নকে সিরাজদি খান উপজেলার মধ্যে একটি শ্রেষ্ঠ ইউনিয়ন বানানোর লক্ষ্যে আমি একসাথে সবাইকে নিয়ে কাজ করব।
দলমত নির্বিশেষে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের হাতে এখন দেশ, তারপরও তারা বড় বড় পদক্ষেপগুলো নিতে না পারলেও যে বিগত দিনের যে উন্নয়নের ধারা, সেটা আমি বিশ্বাস করি যে অব্যাহত রাখবেন এবং তাদের পক্ষ থেকে যতটুকু এই সরকারের পক্ষ থেকে দেশ গঠনে এগিয়ে আসা দরকার, তারা এগিয়ে আসবেন। এই সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস আমার ইউনিয়ন পরিষদের আমার সকল মেম্বার এবং আমি সহ এই ইউনিয়নবাসী এই সরকারকে পূর্ণ সহযোগিতা আশ্বাস দিচ্ছি। ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার শুভাকাঙ্ক্ষী আমার ইউনিয়নবাসী এবং আমার ফেসবুক বন্ধু যারা আছেন দেশ এবং দেশের বাইরে, সবাইকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন জানাই।